আজ ৩০শে জুন। আজ বাংলা সাহিত্যের অন্যতম সাহসী, প্রথা বিরোধী ও ক্ষুরধার চিন্তক আহমদ ছফার জন্মদিন। ১৯৪৩ সালের আজকের এই দিনে তিনি চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আহমদ ছফা কেবল একজন লেখক বা ঔপন্যাসিক ছিলেন না, তিনি ছিলেন একটি জীবন্ত প্রতিষ্ঠান, সমাজের জাগ্রত বিবেক। তার কলম কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, তার চিন্তা কখনো কোনো প্রাতিষ্ঠানিক বলয়ের দাসত্ব স্বীকার করেনি। এদেশের বুদ্ধিবৃত্তিক জগতের ভণ্ডামি, সুবিধাবাদ আর মেরুদণ্ডহীনতাকে তিনি যেভাবে নগ্ন করে দেখিয়েছেন, তা বাংলা সাহিত্যে এক অনন্য ও বিরল ঘটনা। তার সৃষ্টির পরিমাণ বিশাল। ওঙ্কার উপন্যাসে তিনি এক বোবা মেয়ের কণ্ঠ ফুটে ওঠার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন আমাদের স্বাধিকার আন্দোলনের আকুতি। গাবি বৃত্তান্তর মতো উপন্যাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক রাজনীতির যে তীব্র ব্যঙ্গাত্মক ও বাস্তব চিত্র তিনি এঁকেছেন, তা আজও সমভাবে সত্য। আবার যদ্যপি আমার গুরু গ্রন্থে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কথোপকথনের মধ্য দিয়ে তিনি উন্মোচন করেছেন এদেশের ইতিহাস ও রাজনীতির গভীর সব সত্য। অন্যদিকে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বা বাঙালি মুসলমানের মনের মতো প্রবন্ধ গ্রন্থে তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বাঙালিকে নতুন করে আত্মদর্শনের সুযোগ করে দেয়। এই মহান লেখক বেঁচেছিলেন নিজের শর্তে। আজীবন নির্মোহ, আপোষহীন এবং নিবৃত্তচারী এই মানুষটি তরুণদের বুক উজাড় করে ভালোবাসতেন। পথ প্রদর্শক হিসেবে গড়ে তুলেছেন বহু প্রতিভাকে। আজ এই মহান চিন্তকের জন্মদিনে আমাদের একটাই চাওয়া, তাঁর রেখে যাওয়া দ্রোহের আগুন আর সত্যের সাধনা যেন আমাদের নতুন প্রজন্মের চেতনায় বেঁচে থাকে। শুভ জন্মদিন বাংলা সাহিত্যের চিরকালের অকুতোভয় রূপকার আহমদ ছফা।